জন্য। বিএনপি ক্ষমতায় আসতে পারবে না এবং আমরা বাংলাদেশি হওয়ার দায়িত্ব থেকে আসছি। হ্যাঁ, কারণ শেখ হাসিনা এবং শেখ হাসিনার দল এত দুর্ঘটনা ঘটানোর পর, এত হতাহত করার পর কিভাবে তারা আবার এই দেশে আসতে চায়, কিভাবে আবার ক্ষমতাকে পুনরুদ্ধার করতে চায়, কিভাবে এই দেশে গদিতে বসতে চায়, আমরা এই প্রশ্নটা দেশের বর্তমান সরকারকে জানাতে চাই যে সাহসটা আসে কোত্থেকে, এই দুঃসাহসটা তারা পায় কোত্থেকে। আমরা কি জানি না কি হয়েছে? আমরা কি দেখি নাই কি হয়েছে? 16 বছর মানুষ চুপ থাকছে, কিন্তু 24 জুলাইয়ে আর মানুষ চুপ থাকতে পারে নাই, কারণ 22 দিনে 2200 লোককে মারছে। 13 দিন দেশের ইন্টারনেট সংযোগ বলক বিচ্ছিন্ন করে রাখছে। বলছি ইন্টারনেট আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। এরপর আমরা দেখছি কি হয়েছে, মানুষগুলাকে কাঠের ভ্যান গাড়িতে করে স্তূপ রাখছে, স্তূপে দিয়া আগুন জ্বালায় দিছে। মুসলমানদের লাশ দাহ করছে। একটা মুসলমান কি তার লাশ দাহ করতে দিবে? তার বাচ্চা দিবে তার ছেলে মেয়েকে দাহ করতে? কোন হিন্দু কি দিবে তার ছেলে মেয়েকে দাফন করতে? একটা মুসলমান যদি মৃত্যুর সময় শেষ সম্মানটুকু না পায়, যাদের কারণে পায় নাই, তাদেরকে এই দেশে ঠাঁই হওয়া উচিত? ওরা আসবে না, ওরা সুবিধাবাদী। ওরা আসবে না, ওরা সুবিধাবাদী। ওরা আসবে না। সুবিধাবাদী টাকা খাইছে আওয়ামী লীগের কাছ থেকে, হয়েছে? ভিতরের কথা বলে দিলাম। এখন ডিলিট করলে করেন, নাইলে রং প্রচার করলে করেন। টাকা খাইছে, টাকা খাইছে। তারেক রহমান টাকা খাইছে ইন্ডিয়ার কাছ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য। আজকে এখানে হেফাজত ইসলাম এসেছে, এখানে ইসলামিক আন্দোলন এসেছে, এখানে জামায়াত ইসলাম এসেছে, এখানে এনসিপি এসেছে, বিএনপি আজকে এই আন্দোলনে আসে নাই। আপনাদের আজকে লজ্জা লাগে? কি লজ্জা? কারণ আমি আজকে বলতে চাই, আপনারা চাঁদাবাজকে সমর্থন করেন। আমি আজকে বলতে চাই, আমি বাস্তব প্রমাণ দেবো। আমি আপনাদের এই ছাত্র দলের নগদান ঘুরতাম, তখন আমি দেখছি তারা চাঁদাবাজ করতো, কিন্তু জামাত ইসলাম ইসলামিক আন্দোলন চাঁদাবাজ করে নাই। আমি আর প্রমাণ দেবো। আমি কারণ ক্লাস 8-এ যখন আমি থাকতাম, তখন আমি যখন শিবিরে আমি যোগ দিই, আমাদের বাড়িতে শিবিরের একটা তখন বই দিত, বইয়ে 50 টাকা করে চাঁদা দিতে হতো। এবং বাংলাদেশে যত শিবির কর্মী আছে, নিজেরা প্রতি মাসে 50 টাকা করে চাঁদা দেয়, এখনো দেয়। আমি তখন কইতাম, ঠিক আমি তখন ভাবতাম টাকা কেন দেয়, টাকা দিয়ে দল কেন করবো? এখন বুঝি টাকা দিয়ে দল কেন করে, কারণ বাংলাদেশ জামাত ইসলামীর আমির যেহেতু বলেছে যে আমাদের এক একটা কর্মী আমাদের এক একটা ব্যাংক, আমাদের এক একটা কর্মী আমাদের এক একটা ব্যাংক। এখন বুঝলাম কথাটা কেন বুঝছিল। এখন বুঝি বিএনপি খুব ভালো করে জানে যে আওয়ামী লীগ যদি ব্যান্ড হয়, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তাহলে জামাত ইসলাম বিরোধী দলই হবে, ইসলামিক আন্দোলন বিরোধী দল হবে। তাহলে বিএনপির খবর আছে, সংসদে তাদের খবর আছে। এই কারণে বিএনপি আজকে এখানে আসে নাই। এই কারণে বিএনপি আজকে আসে নাই। কি মনে হচ্ছে বিএনপি না আসলে আন্দোলন হবে না? আমি একজন ব্যাংকে চাকরি করি, চাকরি বাদ দেশকে বসতেছি। আমি আমার ফোন দিছে আমারে, ভাই কোথায় তুই? আমি কইছি আমি কাজে আছি, কিন্তু আমি এখানে আসছি না বলি নাই। আমার চাকরি যদি যায় তাও আমার সমস্যা নাই। আমি এক ইসলামিক আন্দোলন বল চাই এবং বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।